অবশেষে আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল রসুন। তো এই রসুনটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে বলে যাবেন। আমি এমন একজন মানুষ, একটা জিনিস দেখলে যদি এই জিনিসটা না বানায় শেষ দিই তাহলে মনে হয় আমার রাতে ঘুমও হয় না, আর ভাত খাইলে পেটের ভাত হজমও হয় না। সারাক্ষণ খালি শরীরের ভিতরে ছটবট করে কখন এই জিনিসটা বানায় শেষ দিব। তো সেজন্য বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে একটু রসুন বানানোর রেসিপি দিব আপনাদেরকে। সেই জন্য কী লাগবে আপনাদেরকে বলে দিই। এখানে সুতা আর তুলা আর হচ্ছে ওই যে পলিথিন লাগবে। এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আপনারা সুন্দর মতো রসুন বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের ভাইয়া কেমন করে রসুন বানানোর জন্য প্রস্তুতি নিতে আছে আপনারা তো এটা দেখিয়ে বুঝতেছেন। এখন আপনাদের ভাইয়ার হাতের দিকে তাকান, আপনাদের ভাইয়া কীভাবে সুতাটা পেঁচায় তাহলে আপনারা বুঝবেন। রসুনের দিকে না তাকায় আপনাদের ভাইয়ার হাতের দিকে তাকান, তাহলে সুন্দর মতো রেসিপিটা শিখতেও পারবেন, বাসায় বসে সহজভাবে বানায়ও নিতে পারবেন। এই যে আপনাদের ভাইয়া কিন্তু প্রথমে সুতাটা পলিথিনের মধ্যে লাগায় পেঁচায় নিছে। পেঁচায় নেওয়ার পরে কিন্তু উপর দিয়ে আরেকটা সুতা দিয়ে পেঁচ দিছে, দেওয়ার পরে স্কোয়ার করে নিছে, মানে একটা রসুনের 4 ভাগ করে নিছে। এরপরে রসুনের তো অনেকগুলো কোষ থাকে, আপনাদের ভাইয়া নিচ দিয়ে আবারও পেঁচ দিয়ে দিছে। এরপরে আবারও ওই যে এক কোষের ভিতর দিয়ে আরেক কোষে পেঁচায় দিতেছে, দিয়ে এখন আবারও সুতা দিয়ে পেঁচ দিতেছে। মানে এভাবে যতগুলো আপনি কোষ বানাবেন ততগুলো কিন্তু পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেবেন। দেখবেন যে এক সময় রসুনের শেপ চলে আসছে। আর রসুনের তো অনেক কোষ এমনি তো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো রসুনটা মাশাআল্লাহ দেখতেছেন আপনারা অনেক সুন্দর হইতেছে, কিন্তু এটা করতে কিন্তু আঙ্গুল টাঙ্গুল সব ব্যথা হয়ে যায়। তো আপনারা একটু সাবধানে করবেন। আর এই যে যত সুন্দর করে সুতা দিয়ে পেঁচাইবেন তত কিন্তু সুন্দর হবে। তো এক পর্যায়ে কিন্তু রসুনের শেপ চলে আসছে। তা আমি আপনাদের ভাইয়ারে বলছি কি তুমি একটু বানায় দাও, আমি তো বানাইতে পারতেছি না, আমারগুলো বেশি সুন্দর হইতেছে না, তোমারটা বেশি সুন্দর হইতেছে, তুমিই বানাও। তাই লাস্ট থেকে ফার্স্ট আপনাদের ভাইয়াই আমার সুন্দর করে রসুনগুলো বানায় দিতেছে। আর আপনারা তো দেখলেন আপনাদের ভাইয়া কি সুন্দর করে রসুনগুলো পেঁচাইতে আছে। যতগুলো করে রসুনে পেঁয়াজ দিবেন তত কিন্তু রসুনটা বেশি সুন্দর হয়। আর রসুনটা বানানোর সময় চিপড়ায় রসুনের ভিতরে যতগুলা মানে হাওয়া বাতাস আছে সব কিন্তু বাইর করে নেবেন। আর এখন এই যে শেষে দিয়ে কি সুন্দর আপনাদের ভাইয়া পেঁয়াজ দিয়ে দিতেছে, এই পেঁয়াজটা কিন্তু শিখে নেন, শিখে নিলে পেঁয়াজটা অনেক সুন্দর শক্ত হইব, রসুনটা ভালো থাকবে। তো এই যে রসুন তো পেঁচানো শেষ, এবারে সুন্দর করে গিট্টু দিয়ে নিতেছে যেন রসুনটা ওই যে পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো যেন না ছুটে যায়। তো এখন এই যে মেন কাজ হচ্ছে এটা রসুনের ডাঁটাটা লম্বা রাখতে হবে, কারণ নইলে আপনি যখন রসুনটা বানতে যাবেন তখন কিন্তু রসুনটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আর রসুনের ডাঁটাটা লম্বা রাখবেন, বানতে গেলে রসুনটা অনেক বেশি সুন্দর থাকবে। তাই আপনাদের সাথে এদিকে কথা বলতে বলতে আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে সবগুলো রসুন কিন্তু অলরেডি বানিয়ে ফেলছে। তা আমার এই যে আমি কি দিয়ে বানাইছি, আমার বাচ্চার কোল বালিশের তুলা বের করে নিছি, মানে ওই যে ফাইবারের তুলার মতো তুলাগুলো আছে না, সেগুলো দিয়ে আমি বানিয়ে নিলাম। তো এদিকে আপনাদের ভাইয়া সবগুলো রসুন কিন্তু সুন্দর মতো রেডি করে নিল। আর এখানে আমার ঘরে যে রসুন থাকে না সেই রকমের পাশাগুলো নিয়ে সুপারগুলো দিয়ে আটকাইয়া দিছি। তো আপনারা এবার ঘরে যে রসুন খান না তরকারির মধ্যে, সেই রসুনের পাশাগুলো কেটে সুন্দর করে সুপারগুলো দিয়ে আটকায় নেবেন রসুনগুলো, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর মাশাআল্লাহ আমার রসুনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখলে মনে হচ্ছে যে না এগুলো মানে সত্যি সত্যি রসুন। আর এদিকে আপনাদের ভাইয়া তো রসুনগুলা সুন্দর করে বাঁধার জন্য বসে গেছে। তো এই যে একটা সুন্দর করে নিতেছে আর একটা ডাটার সাথে আরেকটা ডাটা কিন্তু সুন্দর করে পেঁচায় নিতেছে। আর এদিকে আপনাদের ভাইয়া কি সুন্দর করে ওই যে গিটটা দিতেছে, খালি গিটটা একবার শিখে নেন, আঙ্গুলের মধ্যে এক পেঁচ দিয়ে নিচ দিয়ে সুতাটা ঢুকে সুন্দর করে পেঁচ দিতেছে, কারণ এই পেঁচটা দিলে আপনার রসুন একটা থেকে একটা ছুটবে না। তার এই যে রসুনগুলো কিন্তু সবগুলো সুন্দর করে বানানো হয়ে গেল। তো আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন আমার রসুনগুলো কেমন হয়েছে। আমার কাছে তো দেখে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমার কাছে মানে মনে হচ্ছে যে সত্যি সত্যি রসুন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যেন আপনি দেখে অন্য যেন সুন্দর মতো ঘরে বসে বানিয়ে টাকা বাঁচানো যায়। তো আপনার কাছে ভালো লাগলে কেমন লাগছে কমেন্টে কিন্তু বলে যাবেন।